আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বিশেষ করে আমাদের ভিডিওগুলো কিন্তু ফার্ম রিলেটেড ভিডিও। বিশেষ করে এখন সব মানুষ দেখেন এই বর্তমানে এই ফার্মিং লাইনে কিন্তু হায়ার এডুকেটেড পারসন মাস্টার্স পাস লোক তারাও কিন্তু এখন ধাবিত হচ্ছেন। বর্তমানে বাংলাদেশে চাকরির বাজার খুব হাই রিলেটেড, সহজে কিন্তু চাকরি পাওয়া যাচ্ছে না, জব পাওয়া যাচ্ছে না। আর মানসম্মত কোম্পানি চাকরি কিন্তু করা যাচ্ছে না পড়াশোনা শেষ করে। সেজন্য অনেক খামারি ভাই বোনেরা অথবা অনেক তরুণ উদ্যোক্তারা, শিক্ষিত পার্সনরা কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য হলে আত্মকর্মসংস্থানের দিকে ধাবিত হচ্ছেন। আর সেই সাইডটা হচ্ছে অ্যাগ্রো ফার্ম হচ্ছে বেছে নিচ্ছেন, কারণ এটা হচ্ছে নিজের প্রতিষ্ঠান নিজে করতে চান। যেমন আমিও কিন্তু সবকিছু বাদ দিয়ে ব্যতি রেখে কিন্তু একজন কাটিং উদ্যোক্তা। সারা বাংলাদেশে আমি অনলাইনে বিজনেসটার মাধ্যমে সারা বাংলাদেশি খামারি ভাইদের সাথে যোগাযোগ হয়। যারা আমাকে ইনফর্ম করে যোগাযোগ করার চেষ্টা করেন তাদের সাথে যোগাযোগ হয়। নতুন পুরাতন অনেক খামারি ভাই আমার সাথে অ্যাড করেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে। তারা এরকম ঘাস চাষ করেছেন এবং গবাদি পশু পালন করার নানাবিধ তথ্য উপাত্ত নিচ্ছেন, কিভাবে কি করলে ভালো হয় অনেক পরামর্শ নিচ্ছেন। আমি সবার মাঝে থেকেই কাজ করি। আমি আপনাদের সবসময় অনুপ্রাণিত করি আত্মকর্মসংস্থানের ভিতরে সবচাইতে লাভজনক হচ্ছে অ্যাগ্রো সাইট। এই লাইনে, খামারি লাইনে যদি আপনি বুঝে শুনে কাজ করতে চান, এগোতে পারেন, আপনাকে পিছু ফিরে তাকাতে হবে না। ইনশাল্লাহ ঝুঁকিহীন ভাবে আপনি আগাতে পারবেন। যেমন প্রথম স্টেপে আপনার গবাদি পশু পালন করবেন ঘাসের উপর, সবুজ ঘাসের উপর নির্ভর করে। যেমন এখন হাইব্রিড জাতের ঘাস চাষ করেন, বাজার থেকে আপনি সুদান হাইব্রিড বীজ বপন করলেন, মাত্র 3 বার কাটবেন ভাই, ওই অস্থায়ী ঘাস দিয়ে কিন্তু কিছু হবে না। আপনাকে কি করতে হবে, এই যে হাইব্রিড জাতের গাছ যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ আপনি একবার রোপণ করবেন, প্রায় 8 থেকে 10 বছর পর্যন্ত আপনি ফলন পাবেন, নিশ্চিত ফলন পাবেন যদি আপনার জমিটা ভালো হয়। সেই ক্ষেত্রে আপনি কাটবেন আর খাওয়াবেন, আল্লাহ কাটবেন 4 দিন পর দেখবেন যে আবার হয়ে গেছে তার থেকে 1.5 গুণ 2 গুণ। তা আল্লাহ দিচ্ছে আপনাকে, কেন আপনি সঠিক পথ অবলম্বন করবেন। এত কষ্ট করে আপনাদের ভিডিও তৈরি করি, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা শেয়ার করি কেন, আপনাকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য কিন্তু এই লাইনে আসা। আর পাশাপাশি আপনি কার থেকে নিবেন, কাটিং নিবেন, সাপোর্টটা নিবেন কার কাছ থেকে, শুধু তথ্য উপাত্তই নিবেন না সাপোর্ট দরকার আছে, সেই সাপোর্টটা আপনাদের মাঝে দিয়ে থাকি। কাটিং দেই, আপনাদের পরিপক্ক কাটিং দেই। হ্যাঁ, সামান্য কিছু মুনাফা রেখে কাটিং দেই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমার প্রোডাক্ট যে সারা বাংলাদেশের এমন কোন জেলা উপজেলা যায় নাই যে আমার প্রোডাক্ট আমি আমি বিক্রি করতে পারিনি। সমস্ত জায়গায় আল্লাহর রহমত প্রোডাক্ট বিক্রি করেছি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি চাই অনলাইন প্ল্যাটফর্মে বিশ্বাসটুকু ধরে রাখতে, আপনাদের সাপোর্টটুকু ধরে রাখতে, আর আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারি। কারণ অনলাইন ব্যবসাটা হচ্ছে এমন একটা, একেবারেই ধরেন না দেখে ব্যবসা করে, একবার যদি এটা বিশ্বাস অর্জন করা যায় সে কিন্তু তার প্রিয় হয়ে যায়, যে ভাই আমাকে ভালো একটা প্রোডাক্ট দিল। আর এই প্রিয়টা ধরে রাখার চেষ্টা করি সর্বদা। খামারি ভাই বোনরা, আমি আবার বলতে চাই, খামার করার স্বপ্ন দেখলে আগে ঘাস চাষ করবেন অন্ততপক্ষে 2 থেকে আড়াই মাস আগে। তারপর সেই ঘাসের ক্যাপাসিটির ধরন অনুযায়ী কিন্তু আপনি গবাদি পশু উত্তোলন করবেন। ইনশাল্লাহ আপনার পিছু ফিরে তাকাতে হবে না, আপনার কৌশল আপনাকে এগিয়ে নিয়ে যাবে, আপনার সবুজ ঘাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে। যদি কাটিং প্রয়োজন হয় স্ক্রিনে আমার যোগাযোগ করবেন। সকলকে ধন্যবাদ।